বিআইএমসি ইনস্টিটিউশনের তরফ থেকে আপনাদের কাছে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও, একটি বাস্তব সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে আমার একজন স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে। ওর নাম পূজা মিত্র। ও 2 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপরে ও বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেছে, কিন্তু কোথাও চাকরি পায়নি। শুধুমাত্র গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখে ওকে কেউ চাকরি দেয়নি। তার জন্য প্রয়োজন কোয়ালিটি স্কিলস, যা ওর মধ্যে নেই আর না ছিল। তারপরেও বিভিন্ন ইনস্টিটিউশনেও ভর্তি হতে গেছিল বিভিন্ন কোর্স করার জন্যে। সেখানে প্রচুর টাকা চেয়েছে, সেই টাকা দিয়েও পড়ার সেই সামর্থ্য নেই, তাই পড়তে পারেনি। এবং টাকা চাইছে সত্যি কথাই, কিন্তু চাকরির গ্যারান্টিও নেই যে আমি কোথাও টাকা দিয়ে ভর্তি হব, পড়ব। যেভাবে হোক টাকা দিয়ে আমি ভর্তি হলাম, কষ্ট করে টাকা জোগাড় করলাম, চাকরির যে গ্যারেন্টি বা সিকিউরিটি সেটাও পায়নি। তারপরেও ডিপ্রেশনেই নিজের জীবন কাটিয়েছে। রিসেন্টলি ও বিআইএমসি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে। ওর অবস্থা প্রচন্ডই খারাপ। বলতে গেলে পুঁথিগত বিদ্যায় ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, পাশ করেছে, পরীক্ষার আগে পড়েছে, পাশ করেছে, নাম্বার পেয়েছে, ভুলে গেছে। এখন এই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আলমারিতেই পড়ে রয়েছে। সেই সার্টিফিকেট দেখে না ওকে কেউ ডাকছে, না কেউ ওকে চাকরি ভালো দিচ্ছে। এবার আমি পড়াশোনা করে ডেফিনেটলি এটা চাইবো না যে আমি 10-12 হাজার টাকার চাকরি করি। বাধ্যতামূলক অনেকে হয়তো করছে, কিন্তু মন থেকে কি আমরা সন্তুষ্ট? ডেফিনেটলি না। সো এই পরিস্থিতি থেকে বিআইএমসি ওকে কিভাবে তৈরি করছে এন্ড করবে সেটা আপনারা দেখতে পারবেন। আজকে ফার্স্ট দিন, ওর কি পরিস্থিতি সেটা আপনারা ওর মুখে শুনুন, এবং বিআইএমসি ওকে কোন জায়গায় পৌঁছায় এই জায়গা থেকে সেটাও আপনারা দেখতে পাবেন। এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবো কিভাবে ওকে ট্রেনিং করছে বিআইএমসি, কিভাবে তৈরি করছে ওকে, ওর মেন্টালি সর্বদিক থেকে ওকে কিভাবে পরিবর্তন করছে সেটা আপনারা দেখতে পাবেন আর বুঝতে পারবেন যে বিআইএমসি কি ধরনের ছাত্রছাত্রীর জীবন তৈরি করছে, সফল করছে, তারা কত পিছিয়ে। প্রথমে বলবো ওর মুখে শুনুন ওর কি পরিস্থিতি, তারপরে আমি আপনাদের বলবো যে ওর ট্রেনিং কিভাবে হবে। শুনুন। আমার নাম পূজা মিত্র এবং আমি কিছুদিন হয়েছে বিআইএমসি ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি। স্যার যে কথাগুলো বললেন সেই কথাগুলো সত্যি। আমি 2 বছর হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। যেহেতু ছোটবেলা থেকে শুনে এসেছি যে পড়াশুনো কর, ডিগ্রি অর্জন কর, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, তাহলে একটা চাকরি বাকরি একটা দিনে তুই পেয়ে যাবি। কিন্তু সেটা এখন আমি বুঝতে পারছি যে পুরোটাই মিথ্যে। কেননা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি সত্যি বলবো আমি নিজে থেকেও অনেক চেষ্টা করেছি জব পাওয়ার, জব খোঁজার, কিন্তু সেখানে গিয়ে আমি জানতে পারি যে শুধুমাত্র ডিগ্রির ভিত্তিতে বা ডিগ্রির জোরে আজকালকার দিনে আমি একটা বড় ভালো কোম্পানিতে একটা সিকিউর জব তো আমি পাইতেই পারবো না। আর কোনো টাকাও, তেমন মোটা টাকা কোনো উপার্জন করা সম্ভব নয় শুধুমাত্র ডিগ্রির ওপর ভিত্তি করে, সেখানে স্কিলসও চাই। তো এই সমস্ত কিছুই জানার পর সত্যি বলবো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। কেন কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে কি করব বা কি করা উচিত সেই সময় দাঁড়িয়ে আমার। অনেকের পরামর্শ অনুযায়ী আমি বিভিন্ন ইনস্টিটিউশনেরও খোঁজ নিই যেখানে হয়তো অন্যান্য কোনো স্কিলস শেখাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে তারা এত টাকাই একটা হিউজ অ্যামাউন্ট দাবি করছে যেটা আমার মতো, কারণ আমি খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবং এত টাকা দেওয়ার পরও সেখানকার কোনো জব সিকিউরিটি নেই প্রথম কথা। তো এই জিনিসগুলোই মানে আমাকে আরো বেশি ডিপ্রেস করে দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় দাঁড়িয়ে আমি বিআইএমসি ইনস্টিটিউশনের খোঁজ পাই এবং এই কদিন আমি একটুখানি বুঝতে পেরেছি যে আমার যদি উন্নতি সম্ভব হয় একমাত্র বিআইএমসি ইনস্টিটিউশনের মাধ্যমেই সম্ভব। এই ইনস্টিটিউশনের যিনি শিক্ষক তিনি আমাকে একটা 60 ডেজের চ্যালেঞ্জ দিয়েছেন নিজেকে ইমপ্রুভ করার, এবং এই চ্যালেঞ্জটা আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ, কেন আমি নিজেকেও ইমপ্রুভ করতে চাই। তো আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আমার এই ইমপ্রুভমেন্টগুলো।